নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমিও বেশ ভালো আছি। ইটস ঈশানীর আরেকটা ছোট্ট নয় একটু বড় মিষ্টি একটা ব্লগে জানাই তোমাদের সবাইকে সুস্বাগতম। তোমরা আমার গলা শুনে নিশ্চয়ই বুঝতেই পারছো যে আমার ঠান্ডা লেগে গলার অবস্থা খুবই খারাপ। মাঝে এই দুদিন আর একটাও কিন্তু ভিডিও দিতে পারিনি। প্রচণ্ড ঠান্ডা লেগেছিল, গলা দিয়ে একেবারেই কিন্তু আওয়াজ বেরাচ্ছিল না। আজ একটু ভালো থাকায় ভিডিওটা শেয়ার করলাম। তো রোজ যেটা করি, প্রথমেই সকালে উঠে খালি পেটে একটু উষ্ণ গরম জল খেয়ে নিই। আমি তো তোমাদের বন্ধুরা আগেও বলেছি যে খালি পেটে শুধুমাত্র উষ্ণ গরম জল কেন, যে কোনো ধরনের জল, মানে এমনি নর্মাল জল বা যে কোনো ধরনের ডিটক্স ওয়াটার, যা কিছু খাওয়াই কিন্তু আমাদের শরীরের পক্ষে খুব ভালো। এটা কিন্তু আমাদের শরীরের যেগুলো বাড়তি টক্সিন সেগুলোকে দূর করতে সাহায্য করে। তারপরেই একটু দুধ চা বানিয়ে নিচ্ছিলাম। তোমাদেরকে তো বলেইছি যেই কদিন শীতকাল চলবে সেই কদিন কিন্তু আমাদের বাড়িতে সকালবেলা দুধ চাই হবে। গরমকাল পড়ে গেলে আবার তখন সকাল থেকে লিকার চা শুরু হবে। ইদানিং ঠান্ডা লেগে গলার অবস্থা এত খারাপ হয়েছে, এই এখনও আমি যখন ভয়েস দিচ্ছি আমাকে একটু ওয়েট করে করে দাঁড়িয়ে, কারণ আমার আজকে মাঝে মাঝেই কাশি এসে যাচ্ছে, সেই জন্য কিন্তু আজকে ভয়েস দিতে একটু সমস্যা হচ্ছে। এই কদিন এতটাই শরীরের অবস্থা খারাপ ছিল যে তোমাদের সাথে কিন্তু ইচ্ছা থাকলেও কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। আর এখন এই ভিডিও শেয়ার করতে করতে এটা এমন একটা রুটিন হয়ে গেছে যে যদি এখন একদিন ছাড়া ভিডিওটা শেয়ার না করি, নিজেরই মনে হয় কোনো কিছু যেন একটা অসম্পূর্ণ রয়ে গেল। তো যাই হোক, এখানে দুধ চা হয়ে গেছে। এবার এই দুধ চার সঙ্গে এই আমরা টোস্টি দিয়েই মেনলি দুধ চাটা সকালে খেয়ে থাকি। আরও অনেক বিস্কুট থাকলেও দেখবে যে কোনো ধরনের টোস্ট বিস্কুট দিয়েই কিন্তু দুধ চাটা খেতে বেশি ভালো লাগে। তো যাই হোক, এখানে একটু ব্রিটানিয়া টোস্টিটা এক প্যাকেট একটু খুলে নিলাম। আর এরকম দেবে ডাব্বাটা একটু ঝাঁকিয়ে বিস্কুটগুলো ভরতে থাকলে অনেকটাই কিন্তু জায়গা পাওয়া যায়। কালকে আবার একটা বিয়েবাড়ি আছে। বিয়েবাড়ি বলতে আমার যে স্কুল কলিগ তার ভাইয়ের বিয়ে। তো কালকে বিকালে একটু কিন্তু সেজে গুজে ওখানে যাব। একটা শর্ট ভিডিও নিশ্চয়ই শেয়ার করব। তোমরা সবাই আমাকে জানিও যে আমাকে কেমন লাগছে, ঠিক আছে? যদিও আমি এই ধরনের শর্ট ভিডিও খুব একটা শেয়ার করি না, কিন্তু এখন ভাবছি এরপর থেকে প্রত্যেক অল্টারনেট ডেতে, মানে যেদিন আমি আমার বড় ভিডিওগুলো দেব না সেদিন ভাবছি তোমাদের সবার সাথে একটা করে শর্ট ভিডিও শেয়ার করব। তো যাই হোক বন্ধুরা, দুধ চা একেবারে দিয়ে দিয়েছি। আমাদের বোধবাবুকেও বিস্কুট দেওয়া হয়ে গেছে। এবার আমি একটু গ্রিন টি খেয়ে নিচ্ছি। সত্যি বলতে এই গ্রিন টিটা না খেলে যেন কোনো কাজ করার কোনো উৎসাহ একেবারেই পাই না। প্রতিদিন সকালে উঠে যেই একটা কাজ সবার আগে করে নিই সেটা হচ্ছে একটু চালটাকে ভিজিয়ে রাখি। তোমাদেরকে তো আমি আগেও বলেছি যে এই চাল কিন্তু অনেকক্ষণ আগে থেকে ভিজিয়ে রাখলে, সেটা যে কোনো চালই হোক না কেন, চাল যেরকম আকারে বাড়ে সেরকম আয়তনে বাড়ে, আর ভাত কিন্তু দেখবে একটু বেশি নরম হয়। তো সেই জন্য সেটা করে নিলাম। এই দেখো, বাগানে এসেছি দেখার জন্য যে জবা গাছে কটা ফুল ফুটেছে। বন্ধুরা সত্যি বলতে কিন্তু কিছুদিনেই জবা গাছে ফুলের সংখ্যাটা অনেকটা কমে গিয়েছিল। মনটা খুব খারাপ লাগে। প্রত্যেক দিন যখন সকালে উঠে জানলাটা খুলে দেখি জবা গাছে অনেক ফুল হয়েছে, জানি না কেন মনটা খুব ভালো হয়ে যায়। আজকে দেখলাম জবা গাছে বেশ ভালোই ফুল হয়েছে। তাহলে বন্ধুরা, যেমন বলা তেমন কাজ। আজকে কিন্তু ভেবেছিলাম ব্রেকফাস্টে একটু ডিম টোস্ট করব। আর আজকে দুপুরে কিন্তু একেবারে আমাদের প্লেন মেনু, টমেটোর চাটনি, পাবদা মাছের ঝাল আর সঙ্গে ভাত। তো যাই হোক, ওখানে আগে একটু ডিম টোস্টের জন্য পেঁয়াজটা কেটে নিলাম, পেঁয়াজ আর সাথে একটু লঙ্কা কুচিয়ে নিলাম। এরপরে ভাবলাম সেই যখন পেঁয়াজে হাত দিয়েইছি একেবারে মাছের ঝালের পেঁয়াজও কেটে রাখি, দুবার করে, আর তাহলে পেঁয়াজে হাত দেবো না। আসলে একই জিনিস একই তরকারি দুবার করে কাটাকাটি করতে ভালো লাগে না, তাই একেবারেই পেঁয়াজ লঙ্কা মাছের ঝালের জন্য একেবারে আমি সব কিছু রেডি করে রাখছি। ডিমের পেঁয়াজটা একটু বেশি কুচিয়ে কাটতে হয়, তাই সেটা আর লঙ্কাটা একেবারে কুচিয়ে কেটে প্রথমে আলাদা করে নিয়েছি। আবার এই মাছের ঝালের পেঁয়াজ আর লঙ্কাটা কেটে এখানে দেখো, এখানে একটা প্লেটের মধ্যে আলাদা করে রেখে দিলাম। সত্যি বলতে দেখবে সকাল থেকে একটা কাজ করে যদি এগোনো থাকে মনে হয় যেন একটা করে কিন্তু চাপ কমছে। তো যাই হোক, এখানে আগে একটু ডিম টোস্টের প্রিপারেশনটা নিয়ে নিয়েছি। মা বলেছিল আমি ডিম টোস্ট খাবো না, শুধু আজকে তোদের জন্যই কর। আসলে পাউরুটি যে কোনো জিনিসই বানানো বা খাওয়ার আগে পাউরুটি যদি একটু হালকা করে সেঁকে নেওয়া হয় তাহলে কিন্তু দেখবে পরে গিয়ে গ্যাস বা অম্বল হওয়ার কোনো রকম চান্স থাকে না। তো সেই জন্য আমি সবসময় পাউরুটি একটু হালকা করে সেঁকে নিই। আর এই দেখো, এবারে কিন্তু আমি এখানে ডিম টোস্টের সমস্ত প্রিপারেশন নেওয়া শুরু করে দিয়েছি। প্রথমে ডিম টোস্টের জন্য 2টো ডিম নিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, অল্প একটু চিলি ফ্লেক্স এবং আন্দাজ মতো লবণ,
এই সব নিয়ে ডিম দুটোকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। আসলে বন্ধুরা চিলি ফ্লেক্সটা দেখবে যখন এনেছিলাম ভেবেছিলাম যে এতে খাবো ওতে খাবো, কিন্তু সত্যি বলতে এই একমাত্র সুজির ছিলা, বেসনের ছিলা বা ডিম ভাজা এগুলো ছাড়া কিন্তু এখন আর কোনো কিছুতেই খাওয়া হয় না। আর এরকমভাবে যদি এটা রাখা থাকে এক সময় কিন্তু এটা পুরো নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য আমি এখন যখনই যা করি আমি কিন্তু একটু তার মধ্যে চিলি ফ্লেক্সটা দিয়ে নিই। আর এই দেখো আমরা কিন্তু এইভাবে ডিম টোস্ট করি, মানে আগে পাউরুটিটাকে ডিমের মধ্যে ভালো করে চুবিয়ে নিয়ে তারপর ওটাকে একেবারে ডিপ ফ্রাই করে ভেজে নিই। এই দেখো এখানে আমরা ডিম টোস্ট একেবারে রেডি। আর এরপর যেটা করব সেটা হচ্ছে পাবদা মাছটাকে প্রথমে একটু ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। সত্যি বলতে দেখবে যে কোনো মাছই কিন্তু যদি একটু ম্যারিনেট করার পরে রান্না করা হয় কিছুক্ষণ রেখে নেওয়ার পর, এতে কিন্তু মাছটা খাওয়ার সময় স্বাদটা আরও বেশি ভালো লাগে। তো সেই জন্য আমি অল্প কিছুক্ষণ আগেই মাছটা ম্যারিনেট করে রেখে দিচ্ছি। আর এরপর এখানে যেটা করব তোমাদেরকে তো আগেই বললাম যে আজকে আমাদের মেনুতে আছে টমেটোর চাটনি। আসলে এখন টমেটোর দামটা এতই কম, ও আবার সেদিন বাজার থেকে একসঙ্গে 2 কেজি টমেটো নিয়ে এসছে। এমনিতেই আমরা যে কোনো তরকারিতে টমেটো দিয়ে খাই, এছাড়াও টমেটোটা আমাদের স্যালাডে পড়ে। অনেক সময় আবার যখন আমি বিকেলে একটু ছোলা টোলা কিছু খাই তখনও কিন্তু একটু টমেটো কুচি দিয়ে খাই। আর আজকে ও বাজার থেকেই বেশি করে যখন টমেটো এনেছে আমি বললাম এত টমেটো কি করতে এনেছো? বললো আজকে একটু ভালো করে টমেটোর চাটনি করো। সত্যি বলতে সামনে কিন্তু যখন গরমকাল এসে যাবে, যখন সব কিছুর দাম একেবারে অগ্নিমূল্য হয়ে যাবে, তখন কি আর এত আয়েস করে সব কিছু খাওয়া যাবে বলো? তখন তো একটু সব কিছু ভেবেচিন্তে কিনতে হবে, তাই না? তাই আজকে যখন সুবিধা আছে আজকে ভাবলাম একেবারে 1.5 কেজি টমেটোর চাটনি একেবারে বানিয়ে ফেলি। তো যাই হোক, যেমন ভাবা তেমন কাজ। আগেই দেখে নাও, আগে ওখানে একটু কাজু একটু কিশমিশ ভিজিয়ে নিয়েছি। ইচ্ছা দিলে একটু খেজুরও দেবো, কিন্তু ও আবার আজকে বাজার থেকে খেজুর আনেনি। ও জানতো এমনি কাজু কিশমিশ দিয়ে এই টমেটোর চাটনিটা করব, কিন্তু আমার ইচ্ছা করছিল যদি একটু হাতের কাছে খেজুর আমসত্ত্ব পেতাম তাহলে একটু খেজুর আমসত্ত্ব দিয়ে চাটনিটা করতাম। তো যাই হোক, টমেটো চাটনিটাও কিন্তু খেতে বেশ ভালোই লাগে। আর ওই দেখে নাও মাছের জন্য ওদিকে কিন্তু একটু কালো সর্ষে আর ওদিকে একটু পোস্ত আর চারমগজ ভিজিয়ে দিয়েছি। আমি যখনই টমেটো চাটনি করি আমি কিন্তু আগে টমেটোগুলোকে 4 ভাগ করে বা 6 ভাগ করে কেটে নিই। তারপর আমি সমস্ত টমেটোকে একসঙ্গে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে নিই। ওগুলোকে খুব সুন্দর করে ওগুলোর একটা ফাইন পেস্ট বানিয়ে নিই। তারপর কিন্তু আমি কড়াইতে ফোড়ন দিয়ে চাটনিটা করি। মানে বিশ্বাস করো বন্ধুরা, এইভাবে কিন্তু চাটনিটা করলে চাটনিটা কিন্তু খেতে একেবারে জেলির মতো লাগে, এত সুন্দর হয় টেস্ট। আগে কিন্তু আমি এভাবে করতাম না, কিন্তু অনেক বন্ধুদের দেখে অনেক ভিডিও দেখে একবার কিন্তু এরকম করে বানিয়েছিলাম। এটা খেতে অন্যান্য সময়ের চাটনি থেকে এত ভালো লাগে যে এখন কিন্তু আমি যখনই চাটনি বানাই এইভাবেই বানিয়ে থাকি। তো এই 1.5 কেজি টমেটো খুব ভালো করে একেবারে পেস্ট করা হয়ে গেছে। এবার ভাবলাম থাক, এবার ঘরে গিয়ে একটু বাকি কাজগুলো সেরে নিই। আজকে কিন্তু আমার ডাস্টিংয়ে সেরকম কোনো বিশাল কাজ ছিল না, তবে আজকের যেটা মেন কাজ সেটা হচ্ছে চাদরটা ওঠানো। তো সেই জন্য প্রথমে দেখো বেডরুমে এসে গেছি। এখানে এসে আগে একটু তোষকটা ভালো করে ঝেড়ে নিচ্ছি। বন্ধুরা আমি অনেককেই দেখি অনেকের কিন্তু ঘরে ম্যাট্রেস থাকে, আমাদেরও আগে ছিল, কিন্তু আমার জবে থেকে একটু সাইটিকা পেন হয়েছিল বা আমার স্লিপ ডিস্ক হয়েছিল। এটা কিন্তু আমাকে 2-3 জন ডাক্তারই প্রেসক্রাইব করেছে যে ম্যাট্রেসে শোয়ার থেকে কিন্তু তোষকে বা জাজিমে শোয়াটা অনেক ভালো। মানে আমরা যেখানে শোবো যদি সেই জায়গাটা একটু তুলোর তৈরি হয় বা সেই জায়গাটা একদম ফ্ল্যাট হয়, সমান হয়, এতে কিন্তু আমাদের কোমরের বা আমাদের যে কোনো বডি পার্টসের পক্ষে এটা খুব ভালো। আর আমাদের যে এই ময়ূরপঙ্খী খাটটা দেখছো, এটার কিন্তু তোষকের নিচে একটা মোটা জাজিম আছে, তার উপরে একটা তোষক। কিছুদিন আগেই কিন্তু তোষকটাকে ভাঙিয়ে আর একটু এর মধ্যে তুলো দিয়ে তোষকটাকে কিন্তু আবার থেকে একটু ভালো করে বানিয়ে নিয়েছিলাম। আসলে দেখবে এই তোষক জিনিসগুলো এরকমই, যদি মোটামুটি আমরা কিছু বছর পর পর এগুলোকে একটু ভালো করে বানিয়ে নিই, এটা কিন্তু আমাদের শুতে যেরকম আরাম লাগে সেরকম জিনিসটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আর এই দেখো এখানে আজকে এই সাদা চাদরটা পেতে নিয়েছি। এই চাদরটা আমার কিন্তু ভীষণ প্রিয়। সত্যি বলতে আমার যে কোনো লাইট কালারের চাদরই কিন্তু বেশি ভালো লাগে ডার্ক কালারের চাদরের থেকে। আর সত্যি বলতে দেখো ঘরে একটা 4 পেয়ে যখন বাচ্চা আছে তখন কিন্তু যদি ঘরে সাদা চাদর থাকে এতে কিন্তু আমাদের পক্ষে খুবই সুবিধা হয়। আর এরপর এই দেখো এর মধ্যে একটু পিলো কভারগুলো ভরে নিচ্ছি। তবে এই চাদরটার একটাই জিনিস, এটার আবার কিন্তু কোনো পাশ বালিশের কভার নেই। তো ওই জন্য আমাদের যেগুলো এক্সট্রা আমি কিছু কভার কিনে রেখেছি
পাশবালিশের। যখনই আমি এমন কোনো চাদর পেতে থাকি যেটার হয়তো ধরো কোনো পাশবালিশের কভার নেই, তখন আমি আলমারি থেকে ওই যে কিছু এক্সট্রা কভার কিনে রেখেছি সেখান থেকে যে কোনো একটা কভার কিনে পরিয়ে দিই। এই দেখো এই কভারটা এখানে পরিয়ে নিয়েছি। ভেবেছিলাম একটা সাদা কভার পরাবো, কিন্তু সাদা কভারটা কিন্তু আলমারিতে খুঁজে পাচ্ছিলাম না। আর এই সময়টায় আমার এত তাড়া থাকে যে আমি যখন শান্ত মনে বসে কভার খুঁজবো আমার সত্যিই এখন সময় নেই, তাই হাতের কাছে যা পেয়েছি তাই এখন পরিয়ে নিয়েছি। এই যে আমার বাচ্চাটাকে দেখো, যেই আমি এখানে চাদর পাতা শুরু করেছি উনি বাবু এসে কিন্তু সবার আগে বসে গেছেন। আমি দেখেছি যখনই আমি একটু বিছানাটা ভালো করে ঝাড়ি পাতি সবার আগে কিন্তু ওই এসে উঠে যায়। মানে আমার যেটা মনে হয় ওর কিন্তু এই পরিষ্কার বিছানায় উঠতে খেলতে বেশ ভালো লাগে। আর এখানে দেখো টেবিলের ওপর একটু টেবিল ক্লথটাও পেতে নিয়েছি। আর এবারে একটু ওয়ার্ড্রোবটা হালকা করে মুছে নেব। এমনিতেই ওয়ার্ড্রোবগুলো ডেলি পরিষ্কার করার কোনো দরকার হয় না, সপ্তাহে মোটামুটি 2 দিন পরিষ্কার করলে এগুলো ভালোভাবে ক্লিন থাকে। আজকে দেখে মনে হলো যেন একটু হালকা হালকা ময়লা জমেছে, তাই ভাবলাম এগুলো একটু ক্লিন করেই নিই। সাথে এই দেখছো খাটের যে কোনাগুলো আছে ভেতরগুলো আছে এগুলোতে কিন্তু ময়লা জমে। অন্য সময় যখন এগুলোকে ডিপ ক্লিনিং করি তখন কিন্তু এগুলোকে ব্রাশ দিয়ে ক্লিন করি। আজকে একটু ওপর থেকে যেটুকু হাত যাচ্ছে সেটুকু দিয়ে কিন্তু অল্প একটু হালকাভাবে ডাস্টিংটা করে নিলাম। ইদানিং কিছুদিন ধরে দেখছি শীতের আমেজটা কিন্তু একেবারে কমে এসছে। আমি জানি না তোমরা যেখানে থাকো সেখানে এখন শীতটা কেমন। আমাদের এই খড়গপুরে কিন্তু শীতের আমেজ প্রায় অনেকটা কমে এসছে। যেরকম শুনছি 26 তারিখের পর থেকে আবার হয়তো একটু শীতের আমেজটা ফিরবে। এখন কিন্তু একেবারেই কম, মানে এতটাই শীতটা কম লাগছে যে কালকে কিন্তু সারা রাত আমরা ফ্যান চালিয়ে শুয়েছি। মানে ভাবতে পারছো এই মাঘ মাসে ফ্যান চালিয়ে শুচ্ছি মানে কতটা শীতটা কম লাগছে। সত্যি বলতে সেই যে আগেকার দিনে একেবারে টানা 4 মাস ধরে শীতকাল থাকতো, নানা রকমের সোয়েটার কিনতাম পরতাম, এখন আর সত্যি বলতে সেই জন্য যেন সোয়েটারও কিনতে ইচ্ছা করে না। সোয়েটারটা যে কিনবো, শীত ওই একটু আধটু ডিসেম্বরে পড়ে, এই তো জানুয়ারি শেষ হতে না হতে একেবারে শীত চলে যায়। এই দেখো চাটনিটা কিন্তু অলরেডি এখানে অনেকটা হয়ে এসছে। প্রথমেই একটু কড়াইতে 5 ফোড়ন এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছিলাম। তারপর ওর মধ্যে টমেটো যেটা আমি আগে থেকে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে একেবারে ঢেকে ওটাকে যতক্ষণ না টমেটোর ভেতরের জলটা পুরো টেনে এসছে ততক্ষণ কিন্তু আমাদেরকে একটু টমেটোটা ঢাকা দিয়ে খুব ভালো করে একেবারে শুকিয়ে নিতে হবে। যখন টমেটোর ভেতরের পুরো জলটা চলে যাবে তারপর কিন্তু আমাদেরকে এর মধ্যে কাজু কিশমিশ এবং পরিমাণ মতো চিনি দিতে হবে। আসলে যদি আমরা আগে এগুলো দিয়ে দিই তাহলে দেখবে যখন তোমরা চাটনিটা খাবে তখন কিন্তু ওর মধ্যে একটা টমেটোর ওই যেটা কাঁচা একটা ভাব থাকে সেরকম একটা গন্ধ পাবে। তো সেই জন্য যতক্ষণ না টমেটোর ভেতরের জলটা পুরো টেনে যাচ্ছে অতক্ষণ ওটা করতে হবে। আর এই দেখো এখানে আমাদের জেলি টমেটো চাটনি একেবারে রেডি। বন্ধুরা বলো কিন্তু অবশ্যই যে আমার এই চাটনিটা তোমাদের সবার কেমন লাগলো। এই দেখো এই চাটনিটা কিন্তু আমি আজকে অনেকটাই বানিয়েছি, কারণ অবশ্যই দেখো চাটনি তো আর একদিনে শেষ হবে না, চাটনিটা কিন্তু রেখে বেশ খাওয়া যায়, তাই আজকে কিন্তু একটু বেশি করেই চাটনিটা বানিয়েছি। আমার বোন আর বিজয়ও কিন্তু এই চাটনিটা খেতে খুব ভালোবাসে। আর এই দেখো বোধোর খাবার এখানে একেবারে রেডি। এটা হচ্ছে বোধোর আজকের খাবার। বোধোকে আজকে একটু ভাতটা কমই দেওয়া হচ্ছে, কারণ ও আজকে সকালেই কিন্তু রুটি খেয়েছে, ডিম সেদ্ধ খেয়েছে সেই জন্য। আর আজকে সঙ্গে ওর জন্য ছিল 2টো পাবদা মাছ, যেটা আগে থেকে মা কিন্তু সেদ্ধ করে রেখেছিল। আমরা পাবদা মাছের ঝাল খাবো আর আমাদের বাচ্চাটা খাবে না, সেটা কিন্তু একেবারেই হয় না। বন্ধুরা 25শে জানুয়ারি মানে আজকে কিন্তু ঘটতে চলেছে একটা খুব বিরল মহাজাগতিক ঘটনা। তোমরা আশা করি সবাই জানো সেটা কি, আর সেটা কিন্তু ঘটতে চলেছে সন্ধে 8টা থেকে রাত 11টার মধ্যে। মানে আজকের দিনেই কিন্তু 7টা গ্রহ একই সরলরেখায় চলে আসবে, যেখান থেকে 5টা গ্রহকে কিন্তু পৃথিবী থেকে খালি চোখেই দেখা যাবে। আসলে আজকের দিনে বুধ শুক্র মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস এবং নেপচুন এই 7টি গ্রহ কিন্তু একই সরলরেখায় চলে আসবে, আর এটা কিন্তু আমরা পৃথিবী থেকে খালি চোখে দেখতে পাবো। এটা কিন্তু একটা বিরলতম মহাজাগতিক ঘটনা। এই গ্রহগুলির মধ্যে থেকে যেই 5টি গ্রহকে আমরা মানে পৃথিবীবাসীরা খালি চোখেই দেখে নিতে পারবো সেই 5টি গ্রহ হলো বুধ শুক্র মঙ্গল বৃহস্পতি এবং শনি। হ্যাঁ বন্ধুরা, এই 5টা গ্রহকে কিন্তু আমরা খালি চোখে দেখে নিতে পারবো। সত্যি বলতে আমার এই ধরনের মহাজাগতিক ঘটনাগুলো দেখতে শুনতে এবং এগুলোর সম্বন্ধে আরও অনেক কিছু জানতে খুব ইচ্ছা করে। আজকে যখন শুনলাম আবার এটাও শুনলাম যে এইরকম একটা ঘটনা নাকি আবার 2040 সালে ঘটবে। তো 2040 অবধি
জানি না কার সাথে কি হবে, আশা করব সবাই খুব ভালো থাকুক। কিন্তু আজকে যখন একটা এত বড় ঘটনা ঘটতে চলেছে, আমি কিন্তু তোমাদের সবাইকেই বলবো তোমরা কিন্তু সবাই আজকে আকাশের দিকে অবশ্যই চোখ রেখো। এমনটাও শোনা গেছে যে বিজ্ঞানীদের মতে এটা নাকি একটা বিরলতম মহাজাগতিক ইভেন্ট, যেটার মাধ্যমে কিন্তু এই গ্রহগুলির মাধ্যাকর্ষণ শক্তি সম্পর্কে একটা আন্দাজ করা যাবে। আর হ্যাঁ, বাকি যেই দুটো গ্রহের নাম আমি বললাম না, মানে নেপচুন এবং ইউরেনাস, সেই দুটো গ্রহকেও দেখা যাবে, কিন্তু ওই দুটো গ্রহকে দেখার জন্য কিন্তু টেলিস্কোপের প্রয়োজন হবে, কারণ ওই গ্রহগুলো কিন্তু পৃথিবী থেকে অনেকটাই দূরত্বে অবস্থান করছে। তোমরা যারা আমার মতো এই সমস্ত ঘটনা দেখতে ভালোবাসো, যারা এই বিরলতম ঘটনার সাক্ষী হয়ে থাকতে চাও, তারা কিন্তু আজকে সূর্যাস্তের মোটামুটি পর থেকেই আকাশের দিকে চোখ রেখো আমার মতো। আমিও কিন্তু আজকে ভীষণ এক্সাইটেড। তো যাই হোক বন্ধুরা, এবার গেল এসব কথা, এবার দেখে নাও। এবার এখানে একটু পাবদা মাছটা ভেজে নিচ্ছি। এটা একটা এমন মাছ যেটা ভাজতে কিন্তু আমার ভীষণ ভয় লাগে, কারণ এই পাবদা মাছ এত ছেটে চারদিকে, ওই জন্য আমি যখনই এটা ভাজি আমি কিন্তু তখন একটা ঢাকা দিয়েই ভাজি। প্রথমে এক পিঠ ভাজা হয়ে যায়, তারপর আবার অন্য পিঠটা উল্টে দিই, তারপর আবার অন্য পিঠটা ভাজি। এই মাছটা একবার কিন্তু ভাজতে গিয়ে এত গলায় হাতে ফোসকা পড়ে গেছিল, সেই দিনটা কিন্তু একেবারেই ভোলার নয়। তবে আজকে আমি যতই মাছের ঝাল করি, তোমাদেরকে তো বলেইছি যে আমরা মাছের যেই জিনিসই খাই না কেন, মাছটা কিন্তু সবসময় আমি একটু কড়া করে ভাজতেই ভালোবাসি, কারণ আমাদের বাড়ির কেউ মাছ আবার হালকা করে ভাজলে কিন্তু খেতে চায় না, সে মাছের যে কোনো পদই হোক না কেন। এবার বন্ধুরা, এটার মধ্যে সবার আগে যেটা দিয়ে নিলাম সেটা হচ্ছে পোস্ত এবং চারমগজ বাটা। মানে প্রথমে একটু কালো জিরা ফোড়ন দিয়েছি, তারপর সেটার মধ্যে কিন্তু আগে থেকে কেটে রাখা পেঁয়াজ, লঙ্কা, টমেটো কুচি এই সব কিছু দিলাম। সেগুলো একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে কিন্তু পোস্ত এবং চারমগজ দিয়ে নিলাম। এরপর বন্ধুরা, এর মধ্যে কিন্তু একটু কালো সর্ষে বাটা দিয়ে নিচ্ছি। আর এই কালো সর্ষেটা যাতে একেবারে তেতো না হয়, সেই জন্য কিন্তু এটাকে একটু উষ্ণ গরম জলে প্রথমে ভিজিয়ে রাখতে হবে। কিছুক্ষণ পর ওই জলটা ফেলে দিয়ে এমনি একটু নর্মাল জলে ভিজিয়ে রাখলেই আর কিন্তু সর্ষে থেকে কোনো রকম তেতো ভাব আসবে না। এরপর এর মধ্যে অল্প একটু হলুদ এবং অল্প একটু নুন দিয়ে দিলাম, দিয়ে একেবারে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিলাম। পাবদা মাছ এমনিতেই কিন্তু নরম মাছ, অতএব এটা কিন্তু খুব বেশিক্ষণ ফোটানোর বা খুব বেশি ঝোল দেওয়ার এতে একেবারেই প্রয়োজন নেই। এখানে আমাদের মাছটা কিন্তু একেবারে হয়ে এসছে, আর আমি কিন্তু মাছের ঝালে অল্প একটু আলু দিয়েছি, কারণ আমরা আবার আলু ছাড়া যে কোনো মাছের পদ একেবারেই কিন্তু খেতে পারি না, সেই জন্য। এই দেখো মাছ এখানে হয়ে এসছে, ওপর দিয়ে একটু সর্ষের তেল দিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়েছি। আর এই দেখো আজকে আমাদের লাঞ্চ একেবারে রেডি, গরম গরম ভাত, সঙ্গে আজকে আছে পাবদা মাছের ঝাল। বন্ধুরা, তোমরা যারা আমার ব্লগগুলো দেখছো, যাদের আমার ব্লগগুলো ভালো লাগছে, তারা অবশ্যই আমাকে নিজেদের কমেন্টের মাধ্যমে জানিও যে আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগে, বা আমি আর কি ধরনের কন্টেন্ট বানাবো, আমি আর কি টপিক্সের ওপর ব্লগ বানাবো, সেটা কিন্তু আমাকে অবশ্যই বলো। আর এই যে সেই মানুষ যার জন্য এত সুন্দর করে ঝাল বানানো, আমার আজকে ইচ্ছা ছিল একটু পাবদা মাছের ঝোল খাবার, ও বললো আজকে একটু ঝাল খাবো, সেই জন্যই ওর জন্য কিন্তু পাবদা মাছের ঝালটা বানালাম। আর এই দেখো বোধবাবু এসে আমার পিছন পিছন কিন্তু বসে গেছে। তো বন্ধুরা, এখানে কিন্তু আজকে আমি আমার ব্লগটা মোটামুটি শেষ করার টাইম এসে গেছে। তোমরা সবাই কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর চেষ্টা করবো আবার থেকে একদিন ছাড়া ছাড়া ভিডিও দেওয়ার এবং শর্টস দেওয়ার। আজকে আসি, আবার দেখা হবে, আর সবাই দেখতে থেকো ইটস ঈশানী। টাটা।